হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ ইউটিউব চ্যানেল। তো এর আগে তোমাদের সঙ্গে 1 থেকে 15টা প্র্যাকটিস সেট শেয়ার করেছি। তোমরা যদি দেখে না থাকো, ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নেবে। এবং এই সব প্র্যাকটিস সেটের পিডিএফগুলি কিন্তু আমাদের অরিজিনস অফ নলেজ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। তো সেই টেলিগ্রাম গ্রুপেও কিন্তু তোমরা জয়েন হয়ে যাও। তো চলো শুরু করি আজকে প্র্যাকটিস সেট নাম্বার 16 নিয়ে। দেখো, প্র্যাকটিস সেট নাম্বার 16-এর প্রথম জিকে কোশ্চেন কী রয়েছে। 11 নম্বর কোশ্চেন দেখো কী বলছে, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? খুব ইজি কোশ্চেন। অপশন নাম্বার এ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশন বি এসবিআই, অপশন সি আরবিআই, অপশন ডি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর সি, অর্থাৎ আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট 12 নম্বর। 12 নম্বর কোশ্চেন কী বলছে, অপারেশন ফ্ল্যাট এই শব্দটি কার সাথে যুক্ত? অপশন এ তুলা, অপশন বি ডিম, অপশন সি দুধ, অপশন ডি তৈলবীজ। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, অর্থাৎ দুধ এর সঙ্গে কিন্তু অপারেশন ফ্ল্যাট কথাটি যুক্ত। নেক্সট 13 নম্বর। দেখো 13 নম্বর কোশ্চেন কী বলছে, কৃষি আয়কর সংগ্রহ করে কেবলমাত্র কেন্দ্রীয় সরকার, কেবলমাত্র রাজ্য সরকার, অপশন সি রয়েছে স্থানীয় সরকার, অপশন ডি কেন্দ্রীয় ও রাজ্য উভয় সরকার। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর বি, অর্থাৎ কেবলমাত্র রাজ্য সরকারই কৃষি আয়কর সংগ্রহ করেন। নেক্সট 14 নম্বর। দেখো 14 নম্বর কোশ্চেন কী বলছে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফসিআই প্রতিষ্ঠা হয় 14 জানুয়ারি 1965-তে, 16 জুলাই 1988-তে, 27 এপ্রিল 1970-এ, অপশন ডি 22 ফেব্রুয়ারি 1982-তে। তো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 14 জানুয়ারি 1965 সালে। কবে? 14 জানুয়ারি 1965 সালে। অপশন এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেন দেখো। 15 নম্বর কোশ্চেন কি বলছে, কততম সংবিধান সংশোধনীতে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়? অপশন এ 52তম, অপশন বি 69তম, অপশন সি 73তম, অপশন ডি 74তম। তো এই 15 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর বি, অর্থাৎ 69তম বা 69তম। কত সালে হয়েছিল? 1991 সালে। কত সালে? 1991 সালে কিন্তু 69তম সংবিধান সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট 16 নম্বর। দেখো 16 নম্বর কোশ্চেন বলছে, ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার কে? অপশন এ কেন্দ্রীয় মন্ত্রিসভা, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি সংসদ, অপশন ডি সুপ্রিম কোর্ট। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর ডি, অর্থাৎ সুপ্রিম কোর্ট হয়ে যাবে ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার। নেক্সট 17 নম্বর। দেখো 17 নম্বর কোশ্চেন বলছে, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি যুগ্ম তালিকাভুক্ত? অপশন এ কৃষি, অপশন বি শ্রমিক কল্যাণ, অপশন সি জনস্বার্থ, অপশন ডি বীমা সংস্থা। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর বি, অর্থাৎ শ্রমিক কল্যাণ হয়ে যাবে কি যুগ্ম তালিকাভুক্ত। নেক্সট 18 নম্বর। দেখো 18 নম্বর কোশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে, লাক্ষাদ্বীপ কোন হাইকোর্টের অন্তর্গত? অপশন এ বম্বে হাইকোর্ট, অপশন বি কলকাতা হাইকোর্ট, অপশন সি কেরালা হাইকোর্ট, অপশন ডি বেঙ্গালুরু হাইকোর্ট। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, অর্থাৎ কেরালা হাইকোর্টের অন্তর্গত হচ্ছে লাক্ষাদ্বীপ। 18 সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 19 নম্বর। দেখো 19 নম্বর কি বলছে, ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? আমরা জানি লোকসভা ও রাজ্যসভা। লোকসভায় সভাপতিত্ব করেন হচ্ছে কে? স্পিকার। লোকসভায় সভাপতিত্ব করে কে? স্পিকার। আর রাজ্যসভায় সভাপতিত্ব করে অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি উপরাষ্ট্রপতি, অপশন ডি স্বরাষ্ট্রমন্ত্রী। তো এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন নম্বর সি, অর্থাৎ উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভায় সভাপতিত্ব করেন। নেক্সট 20 নম্বর বলছে, ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি হলো অপশন এ বহুদলীয় ও সংসদীয়, অপশন এ হচ্ছে দ্বিদলীয় ও সংসদীয়, অপশন বি বহুদলীয় ও সংসদীয়, অপশন সি রাষ্ট্রপতি প্রধান সরকার, অপশন ডি কেউ নয়। তো এই 20 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর বি, অর্থাৎ বহুদলীয় এবং সংসদীয়। নেক্সট 21 নম্বর। দেখো 21 নম্বর কোশ্চেন কি বলছে, তেজস্ক্রিয়তা মাপার একক কি? তেজস্ক্রিয়তা মাপার একক অপশন এ প্ল্যাঙ্ক, অপশন বি আইনস্টাইন, অপশন সি কুড়ি, অপশন ডি কোনোটি নয়। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর সি, অর্থাৎ কুড়ি। এছাড়া আমরা কি জানি, বেকারেল। নেক্সট 22 নম্বর। এক্স রশ্মি যার মধ্য দিয়ে যেতে পারে না? তো এই কোশ্চেনটা এর আগের সেটেও কিন্তু ছিল। অপশন এ মাংস, অপশন বি হাড়, অপশন সি লোহা, অপশন ডি সোনা।
তো এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন নম্বর বি, অর্থাৎ এক্স রশ্মি হাড় ভেদ করে যেতে পারে না। নেক্সট 23 নম্বর। দেখো 23 নম্বর কোশ্চেন কি বলছে যে নিম্নোক্তদের মধ্যে কোন দুটি নোবেল গ্যাস বলা হয়, কোন দুটিকে নোবেল গ্যাস বলা হয়? অপশন এ অক্সিজেন ও হাইড্রোজেন, অপশন বি অক্সিজেন ও আর্গন, অপশন সি আর্গন ও নিয়ন, অপশন ডি হাইড্রোজেন ও নিয়ন। তো এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন নম্বর সি, অর্থাৎ আর্গন ও নিয়ন, এই দুটিকে কিন্তু নোবেল গ্যাস বলা হয়। কি বলা হয়? নোবেল গ্যাস। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 24 নম্বর। দেখো 24 নম্বর কি বলছে, ধান এর ভোজ্য অংশ কোনটি, মানে ধানের কোন অংশটি আমরা খেয়ে থাকি? অপশন এ বীজপত্র, অপশন বি মধ্যত্বক, অপশন সি মঞ্জুরিপত্র, অপশন ডি শস্য। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর ডি, অর্থাৎ শস্য। তাহলে ধানের কোন অংশটি ভোজ্য? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন নম্বর ডি। নেক্সট 25 নম্বর। দেখো 25 নম্বর কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখতে পাওয়া যায়? কি দেখতে পাওয়া যায়? রুমিন্যান্ট পাকস্থলী। অপশন এ গরু, অপশন বি কুকুর, অপশন সি পায়রা, অপশন ডি গিরগিটি। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ গরু এর কিন্তু রুমিন্যান্ট পাকস্থলী লক্ষ্য করা যায়। নেক্সট 26 নম্বর। 26 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন? কত দিন হলে কিন্তু 120 দিন, সেটাই কিভাবে করা রয়েছে দেখো। অপশন এ 1 সপ্তাহ, অপশন বি 1 মাস, অপশন সি 4 মাস, অপশন ডি 1 বছর। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে 4 মাস বা 120 দিন। কত? 4 মাস বা 120 দিন। নেক্সট 27 নম্বর। যে প্রাণী গোষ্ঠী সমুদ্র জলে পাওয়া যায় না সেটি হচ্ছে স্তন্যপায়ী, অপশন বি উভচর, অপশন সি সরীসৃপ, অপশন ডি পক্ষী। এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, অর্থাৎ উভচর শ্রেণীর প্রাণী কিন্তু সমুদ্র জলে পাওয়া যায় না। নেক্সট 28 নম্বর। দেখো 28 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোন মরুভূমিটি হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত নয়? নিচের কোন মরুভূমিটি হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত নয়? অপশন এ পিরামিড চূড়া, অপশন বি অ্যারেট, অপশন সি গ্রাব রেখা, অপশন ডি কুড়ি। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর সি, অর্থাৎ গ্রাব রেখা কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয় না। অপশন সি হয়ে যাবে 28 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট 29 নম্বর। দেখো 29 নম্বর কোশ্চেন কি বলছে, পশ্চিমবঙ্গের জলদাপাড়া হলো একটি সংরক্ষিত অঞ্চল, অপশন বি হচ্ছে জাতীয় উদ্যান, অপশন সি অভয়ারণ্য, অপশন ডি পাখিরালয়। তো এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন নম্বর সি, অর্থাৎ পশ্চিমবঙ্গের জলদাপাড়া হচ্ছে অভয়ারণ্য। নেক্সট 30 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন কি রয়েছে দেখো, পশ্চিমবঙ্গের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? অপশন এ 1টি, অপশন বি 2টি, অপশন সি 3টি, অপশন ডি 4টি। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর সি, অর্থাৎ 3টি। কি কি? নেপাল, ভুটান এবং বাংলাদেশ। নেপাল, ভুটান এবং বাংলাদেশ। নেক্সট 31 নম্বর। দেখো 31 নম্বর কোশ্চেন কি বলছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, সিটিজেন অ্যান্ড সোসাইটি। সিটিজেন অ্যান্ড সোসাইটি বইটির লেখক কে? অপশন এ প্রণব মুখার্জি, অপশন বি মোহাম্মদ আনসারি, অপশন সি সুষমা স্বরাজ, অপশন ডি মনমোহন সিং। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর বি, অর্থাৎ মোহাম্মদ হামিদ আনসারি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 32 নম্বর। 32 নম্বর কোশ্চেন কি বলছে, হরপ্পা সভ্যতার কোথা থেকে ল্যাপিস মাজুলি বা নীলকান্ত মণি আমদানি করা হয়? অপশন এ আফগানিস্তান, অপশন বি তিব্বত, অপশন সি মেসোপটেমিয়া, অপশন ডি মিশর। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ কোথা থেকে? আফগানিস্তান থেকে কিন্তু নীলকান্ত মণি আমদানি করা হয়। নেক্সট 33 নম্বর। দেখো 33 নম্বর কোশ্চেন কি বলছে, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোন মহাদেশকে বলা হয়? অপশন এ এশিয়া, অপশন বি আফ্রিকা, অপশন সি ইউরোপ, অপশন ডি উত্তর আমেরিকা। এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন নাম্বার বি, অর্থাৎ আফ্রিকা মহাদেশকে কিন্তু অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। নেক্সট 34 নম্বর। দেখো 34 নম্বর কোশ্চেন কি বলছে, কবে তালিকোটার যুদ্ধ হয়? অপশন এ 1560, অপশন বি 1525, অপশন সি 1565, অপশন ডি 1575 সালে। তো এই কোশ্চেনের সঠিক উত্তর কিন্তু অপশন নম্বর সি, অর্থাৎ 1565 সালে কিন্তু তালিকোটার যুদ্ধ সংগঠিত হয়েছিল। নেক্সট এবং আজকের সেটের লাস্ট কোশ্চেন কি বলছে, 35 নম্বর কোশ্চেন, কোন মুঘল সম্রাট জাফর নাম গ্রহণ করেছিলেন? অপশন এ ফারুক শিয়ার, অপশন বি মোহাম্মদ শাহ, অপশন সি শাহজাহান, অপশন ডি দ্বিতীয় বাহাদুর শাহ। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ডি, অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহ হয়ে যাবে রাইট অ্যান্সার। তো এই ছিল মোট আজকের 25 জিকে কোশ্চেন আউট অফ 25 তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটি প্র্যাকটিসের নিয়ে।